কিছু অ্যানিমে থাকে যার এন্ডিং এতটাই বেশি ক্রেজি হয় যে জাস্ট এন্ডিংয়ের কারণেই যে কোনো অ্যানিমে ওয়াচারের মাইন্ডে বড়সড় একটা ইম্প্যাক্ট ফেলে রেখে যায়। তুমি লাস্ট এমন কোন অ্যানিমে দেখেছিলে যার এন্ডিং তোমার কাছে অনেক বেশি জোশ লেগেছিল? আজকে ঠিক এমনই একটা অ্যানিমের নাম বলবো যার এন্ডিং আমার কাছে এক কথায় মাস্টার ক্লাস লেগেছে, অ্যান্ড দ্য অ্যানিমে ইজ মব সাইকো 100। সো বেসিক্যালি অ্যানিমের মেন প্রোটাগনিস্ট মব, যে হলো 14 বছর বয়সী একটা টিনেজ ছেলে যে তার লাইফ নিয়ে অনেক বেশি কনসার্ন। সে আসলে ঠিক করে পারছে না সে তার লাইফ নিয়ে আসলে কী করবে, কি করতে পারলে সবাই তাকে একটু নোটিস করবে। সবাই বলতে তার চাইল্ডহুড ক্রাশ তাকে একটু নোটিস করবে, যেটা অলমোস্ট প্রতিটা টিনেজ পোলাপানের সাথেই হয়, যে তার ক্রাশের সামনে একটু নোটিসেবল হতে চায়। ওকে, আমার অডিয়েন্সের মধ্যে আবার কেউ টিনেজ আছো নাকি? 14 থেকে 16 বছর বয়সের মধ্যে কেউ থেকে থাকলে নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তুমিও কি তোমার ক্রাশের নোটিসেবল হওয়ার জন্য অনেক কিছু ট্রাই করেছো? সত্যি করে বলবা। সো যেটা বলছিলাম, অ্যানিমের মধ্যে মেইনলি মবের জার্নি দেখানো হয়, বাট এইখানে মবের একটা এক্সট্রা পাওয়ার আছে। মব হলো একজন সাইকিক। মব ইহলোক ছাড়াও আধ্যাত্মিক জগতের প্রাণীদেরকেও দেখতে পারে, অ্যান্ড মব তার সাইকিক পাওয়ার ইউজ করে সেই আত্মাদেরকে তাড়াতে পারে। এখন মব সাইকো 100-এর ওয়ার্ডে জাস্ট মবেরই এই সাইকিক পাওয়ারটা একার নয়, আরও অনেকেই সেম সাইকিক পাওয়ার ইউজ করতে পারে, বাট মবের ক্ষেত্রে জিনিসটা একটু এক্সেপশনাল। মব যখন তার নিজের ইমোশনাল কন্ট্রোল করতে পারে না, তখন সে নিজের সাইকিক পাওয়ারের ওপরও কন্ট্রোল হারিয়ে ফেলে, অ্যান্ড যখন মবের সাইকিক পাওয়ারের ওপরে কোনো কন্ট্রোল থাকে না, তখন আশেপাশে সব কিছু সে ধ্বংস করে ফেলে। কিন্তু মবের সাথে এমন এমন ইনসিডেন্ট ঘটে, মব চেয়েও নিজের ইমোশন কন্ট্রোলে রাখতে পারে না। তো এমন এক সময় মবের সাথে দেখা হয়ে যায় স্ক্রিনে থাকা এই বান্দার, অ্যান্ড আই এম প্রিটি শিওর তোমরা যখন মব সাইকো অ্যানিমেটা দেখবা এই বান্দাকে ধুমায় গালি দিবা। এখন আই এম প্রিটি শিওর তোমাদের মধ্যে অনেকেরই মব সাইকোর অ্যানিমেশন দেখে মনে হচ্ছে এটা আবার কেমন অ্যানিমেশন, কার্টুন লাগতেছে। বাট ব্রো অর সিস্টার, ট্রাস্ট মি, দিস অ্যানিমে ইজ এ ট্রু মাস্টারপিস। যখন অ্যানিমের মধ্যে স্টোরিতে সিরিয়াস মোমেন্টগুলো চলে আসে, তখন তুমি এই অ্যানিমেশন দেখেই পাগলায় যাবা, এতটা পিকে চলে যায় এই অ্যানিমেশনই। অ্যান্ড অলসো ইটস অ্যান অ্যাকশন অ্যানিমে। তুমি যদি অ্যাকশন লাভার হয়ে থাকো, মাস্ট ট্রাই দিস অ্যানিমে। ফুল অ্যানিমের মধ্যে আসলে ফোকাস করে মবের গ্রোথের ওপর। এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও মব কিভাবে নিজে একটা নর্মাল লাইফ লিড করতে চায়, নিজের ইমোশন কিভাবে ফুল কন্ট্রোলে রাখতে চায়, ইনহিউম্যান অ্যাবিলিটি থাকার পরেও কিভাবে মব জাস্ট একটা হিউম্যানলি বিহেভিয়ার সবাইকে দেখাতে চায়। অ্যান্ড ইটস এন্ডিং এপিসোডস জাস্ট হ্যাটস অফ, নাথিং টু সে। এন্ডিং দেখার পর আই বেট ইউ তুমি আবার আমার এই ভিডিওতে ফেরত আসবা অ্যান্ড আমাকে থ্যাঙ্কস দিয়ে যাবা। অ্যান্ড যারা অলরেডি মব সাইকো দেখে রেখেছো, তারা মব সাইকোর একটা রেটিং দিয়ে যাও। তোমার কাছে অ্যানিমেটা কেমন লেগেছিল আউট অফ 10? আমার কাছে 9 out of 10 ফর ইটস এন্ডিং।